প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আর এর সাথে কিন্তু আমি কিছু ছোলা সিদ্ধ করে রাখা দিয়ে দিচ্ছি। দিয়ে আরো ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি। একটা আলু আগে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে হাতে চটকিয়ে আমি ভর্তার মতো করে নিয়েছি। আর এটাও আমি দিয়ে দিলাম। নুডলসের মসলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তাতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এখন আমি রুটি বানিয়ে নিব। এগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি। তো আটাটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে লবণ আর পানির সাথে, যেভাবে আমরা রুটি বানাই সেরকম ভাবে। আর এরকম আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। একটি চাকুর সাহায্যে কিন্তু আমি ছোট, ছোট করে পিস করে কেটে নিব। সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। অল্প সময়ে খুবই ঝটপট হয়ে যায় এই নাস্তাটা। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় কিন্তু দেওয়া যায়। আমি ছোট, ছোট পিস করে কেটে নিয়েছি। এখন যে ওই পুরটা হয়েছিল আলু আর ছোলা একসাথে, সেটা আমি ভিতরে ভরে দিয়ে তারপর সিঙ্গারার মতো বা যেকোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আমার মনের মতন করে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি একই প্রসেসে বানিয়ে নিব। আর খুবই সহজ, সময় কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। তার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল ব্যবহার করছি। সয়াবিন তেল আপনারা ব্যবহার করতে পারবেন। আমি সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি যাতে করে ফেনাটা কমে যায়। আর এভাবে আমি কিন্তু ভেজে নিব ২ থেকে ৩ মিনিট। হালকা ব্রাউন কালার চলে আসলে কিন্তু আমি নামিয়ে নিব।